মাদারীপুরে 1 বছরের নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে 152টি, ধর্ষণের মামলা হয়েছে 28টি। এর বেশিরভাগের বিচারেরই বলার মতো অগ্রগতি। দেশজুড়ে আলোড়ন তোলা এক মামলার আসামি গ্রেপ্তার হলেও জামিন পেয়ে বাদীকে নানা হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার মোস্তাফাপুরে একই দিন 2 স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে হত্যার ঘটনা আলোড়ন তুলে দেশ জুড়ে। 13 আগস্ট ঘটনার পর মামলা হয় 8 জনের বিরুদ্ধে। গ্রেপ্তার হয় প্রধান আসামি রানা নার্গাসী সহ 4 জন। 3 আসামি জামিন পেয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে কিশোরী দুটির পরিবারকে। আসামি পক্ষ থেকে খুব ভয়ভীত দেখাচ্ছে, আমরা পালাতে আছি। 20 নভেম্বর কালকিনিতে এক শিশু ও তার খালাকে ধর্ষণের অভিযোগ উঠে একই এলাকার 2 যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করলে আসামিদের হুমকিতে বাড়ি ছাড়তে বাধ্য হয় পরিবারটি। আমি এতদিন বাড়িতে থাকতে পারতে আছি না, বাড়ি ছাড়া আমরা পোলাপান লইয়া অনেক অসহায় ভাবে আছি। 10 মে পান্তাপাড়া গ্রামের গৃহবধূ রেশমা আক্তারের মুখে আঠা দিয়ে নির্যাতন চালানোর অভিযোগ উঠে স্বামী চান মিয়ার বিরুদ্ধে। 7 মাসেও গ্রেপ্তার হননি তিনি। আসামি গ্রেপ্তারের নিয়মিত অভিযান চলছে। যে কোনো মামলা নিয়ে জানতে গেলেই একই কথা বলে পুলিশ। অনেক ক্ষেত্রে অভিযোগকারীরা বিলম্বে অভিযোগ নিয়ে আসেন, ততক্ষণে আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। আমরা সবসময় সভ্য ধারণের চেষ্টা করি, কত যে একটা ব্যর্থতা থাকতে পারে। কাউকে হুমকি দিলে বা আসামি গ্রেপ্তার না হলে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন পাবলিক প্রসিকিউটর। বাদী যদি চাতার মামলার ফাইল দিতে চায়, সেক্ষেত্রে সে যদি বাস্তবিক অর্থে যদি সে করতে চায়, তার প্রবেশ এবং সে আদালতে করতে আসলে এক প্রকার সে ন্যায় বিচার পাবেই। নির্যাতনের শিকার বেশিরভাগই আক্রান্ত হয়েছেন তার পরিবারের লোকদের কাছে, আর ধর্ষণের শিকার বেশিরভাগ কিশোরী বা শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।